প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা তৃতীয় অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি থেকে এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2 বিঘা জমি, এই অংশগুলো তোমরা বাসায় ভালো মতো রিডিং পড়ে নিও। এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। শব্দার্থ টিকা এগুলো অবশ্যই বাসায় মুখস্থ করে নেবে। পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এগুলো বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের 93 পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, 93 পৃষ্ঠায় 3টি কর্ম অনুশীলন দেওয়া আছে। তার মধ্যে প্রথমটি হলো, কবিতাটি তোমার নিজস্ব ভাষায় গল্প, নাটিকায় বা বর্ণনাধর্মী গদ্যে রূপান্তর করো। 2, তোমার জানা কোনো কৃষকের অত্যাচারী জীবনের একটি কাহিনী লিপিবদ্ধ করো, একক কাজ। এবং 3, কবিতাটির নাট্যরূপ দাও এবং শ্রেণীর সকল শিক্ষার্থীদের সহযোগিতায় অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। এটা তোমাদেরকে নিজেরা অভিনয় করে দেখাতে হবে। তাহলে চলো এখন আমরা ক খ এই দুটি কর্ম অনুশীলনের সমাধান দেখে নিই। কর্মশালার প্রথম প্রশ্ন ছিল, কবিতাটি তোমার নিজস্ব ভাষায় গল্প, নাটিকা বা বর্ণনাধর্মী গল্পে রূপান্তর করো। এখানে নিজস্ব ভাষায় গল্পে রূপান্তর করা হচ্ছে। দেখো, গরিব কৃষক উপেন একজন প্রান্তিক কৃষক। তার যে জমি জমা ছিল তার মধ্যে 2 বিঘা জমি ছাড়া সবই ঋণের দায়ে হারাতে হয়েছে। তার সম্বল এখন শুধু ভিটেমাটির এই 2 বিঘা জমি। কিন্তু উপেনের কপাল খারাপ, তার এলাকার জমিদার বাবুর ভূমির শেষ নেই। তবুও জমিদার বাবুর নজর পড়ে উপেনের 2 বিঘা জমির উপর। বাবু উপেনের জমি কিনতে চান। শুনে উপেন বলে, রাজা, এই দেশের মালিক আপনি, জায়গার অভাব নেই, কিন্তু আমার এই জায়গা ছাড়া মরার মতো ঠাঁই নেই। উপেন 2 হাত জোর করে বাবুর কাছে ভিটেটা কেড়ে না নেওয়ার অনুরোধ করে। এতে বাবু রেগে চোখ গরম করে চুপ করে থাকেন। নাছোড়বান্দা বাবু 1.5 মাস পরেই মিথ্যে ঋণের দায়ে উপেনের প্রতি ডিক্রি জারি করেন। উপেন নিজের ভিটে ছেড়ে পথে পথে ঘুরে বেড়ায়। এভাবে 15-16 বছর কেটে যায়। অনেক তীর্থস্থান, শহর, গ্রাম সে বিচরণ করে, তবুও উপেন তার এই 2 বিঘা জমির কথা ভুলতে পারে না। তাই মাতৃভূমির টানে উপেন একদিন নিজ গ্রামে ফিরে আসে। গ্রামে এসে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে দেখে বাড়িতে আগের কোনো চিহ্ন নেই। উপেনের মন বিষণ্ণ হয়ে পড়ে। তার বসতভিড়ার ঐতিহ্য ভুলে অন্য রূপ ধারণ করেছে। নিজের বাড়িতে এসে উপেন স্মৃতিকাতর হয়ে পড়ে। তার চোখ জলে ভরে যায়। অবশেষে তার ছেলেবেলার সেই আম গাছটার দিক চোখে পড়ে উপেনের। স্মৃতিময় আম গাছটি দেখে তার মনের ব্যথা দূর হয়ে যায়। আম গাছটির নিচে বসে সে ভাবতে থাকে ছোটবেলার কথা। তখন হঠাৎ তার কোলের কাছে 2টি আম ঝরে পড়ে। ক্ষুধার্ত উপেন ভাবে আম গাছটি তাকে চিনতে পেরে 2টি আম উপহার দিয়েছে। কিন্তু আম 2টি হাতে নিতেই বাগানের মালি লাঠি হাতে এসে উপেনকে গালিগালাজ করে। উপেনকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যায়। বাবু তখন মাছ ধরছিলেন। মালির কাছে সব কথা শুনে বাবু রেগে উপেনকে বকা দেন, মারতে চান। উপেন কাতর হৃদয়ে বাবুর কাছে আম 2টি ভিক্ষা চায়, কিন্তু বাপু উপেনকে সাধু বেশি চোর বলে উল্লেখ করেন। এতে উপেন হতভম্ব হয়ে যায়। চোর উপাধি শুনে উপেনের চোখ দিয়ে ভাগ্যের নিষ্ঠুরতা ও পরিহাসের কথা মনে পড়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এই ছিল প্রথম কর্ম অনুশীলনের সমাধান। দ্বিতীয় কর্ম অনুশীলনের প্রশ্ন ছিল, তোমার জানা কোনো কৃষকের
অত্যাচারী জীবনের একটি কাহিনী লিপিবদ্ধ করো। একটি একক কাজ। এর সমাধান হলো আমার জানা আবু ইসাকের যোগ গল্পের অত্যাচারী কৃষকের জীবনের কাহিনী নিম্নে উল্লেখ করা হলো। গল্পের কেন্দ্রীয় চরিত্রে দরিদ্র কৃষক ওসমান। আখ্যানের সূচনায় কয়েক টুকরা সিদ্ধ আলু তার পেটে জামিন দেওয়ার কথা। ওপার বাংলায় হতদরিদ্র কৃষক ভাতের অভাবে অন্য কিছু দিয়ে ক্ষুধা নিবারণ করে, একেই বলে জামিন দেয়া। সে ভাগ্যচাষী জমিদারি ঢাকা শহরবাসী ওয়াজেদ চৌধুরী। তখন আইনসভায় সদ্য তেভাগা আইন পাশ হয়েছে। সঙ্গত কারণে সে ভাবে চাষ থেকে ওঠা ফসলের 3 ভাগে 2 ভাগ পাবে সে। কিন্তু পাট উঠলে দেখা যায় জমিদারের লোক 2 ভাগ নিতে উদ্যত হয়েছে। জমিদার বাবুর ছেলে ইউসুফ কাছে এসে নালিশ জানায়, কিন্তু কোনো ফল মেলে না। বরং সে জানায় হিসেব ঠিকই আছে, পূর্ববর্তী বছরে সে টিপসাপ দিয়ে ধার নিয়েছিল, তাই সেই 3 ভাগের 2 ভাগ পাবে। ওসমান সব বুঝতে পারে, কিন্তু প্রতিবাদ করা হয়ে ওঠে না। মনের ক্ষোভ মনে চেপে সে বাড়ির পথে পা বাড়ায়। ফেরার পথে দেখা হয় অন্য চাষিদের সঙ্গে। দেখা হয়ে যায় তাদেরও একইভাবে জোরদার ঠকিয়েছে। তারা ওসমানের মতো সবকিছু মেনে নেওয়ার পাত্র নয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এই মানুষগুলো একটা এসপার ওসপার করতে চায়। তাদেরকে দেখে ওসমানও বদলে যায়। তার মধ্যেও জেগে ওঠে কুচক্রী শোষকের উপর তীব্র ক্রোধ। সে তোতাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ি জাগা। তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে সে বলে, হ চল, রক্ত চুইসা খাইছে, অজম হইতে দিমু না, যা কপালে থাকে। ওসমানের মধ্যে প্রতিবাদী সত্তার এই জাগরণই গল্পের প্রাণ। এই ছিল দ্বিতীয় কর্ম অনুশীলনের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।